real life problems related to different solids objects. Exercise 19, question number 9, page 265. Serial number 490. 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নীরব গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকের কত ঘনসেমি ধাতু থাকবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা ঘনকটা এঁকে ফেলি। এটা কি তৈরি হয়ে গেল? একটা ঘনক তৈরি হয়ে গেল। এবার ঘনকের দৈর্ঘ্য কত বলেছে? 6.6। তার মানে এটা হয়ে গেল 6.6 ডেসি। প্রশস্ত, চওড়াটা কত? এই চওড়াটা হচ্ছে 4.2 ডেসি। আর এই হাইটটা হচ্ছে, থিকনেসটা 1.4 ডেসি। ঠিক আছে, তাহলে এখানে লেখো তামার নিরেট আয়ত ঘনের দৈর্ঘ্য ইকুয়াল টু 6.6 ডেসি মিটার, প্রশস্ত মানে চওড়া 4.2 ডেসি, উচ্চতা, পুরু আর উচ্চতা কিন্তু একই, 1.4 ডেসিমিটার। সুতরাং ঘনকের আয়ত ঘনকের ঘনফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে 6.6 ইন্টু প্রশস্ত হচ্ছে 4.2 ইন্টু উচ্চতা হচ্ছে 1.4 ঘন ডেসিমিটার। তাহলে আমরা যখন এটাকে যদি গুণ করি, গুণটা আমি দেখাচ্ছি না, তো আমি তোমাদের গুণটা তোমরা করেই নেবে। গুণ করেছি, গুণটা হচ্ছে আমরা এখানে করে নিয়েছি 38.808 ঘন ডেসিমিটার। এটা আমি রাফে গুণটা করে নিয়েছি, তোমরা কিন্তু নিজেরা গুণটা করে একবার দেখে নেবে ঘন ডেসিমিটার। তাহলে আয়ত ঘনের ঘনফল পাওয়া গেল। এটা দেখি গোলক তৈরি করতে হবে। গোলক তৈরি হয়ে গেল। দেখো, এই গোলকের ব্যাসার্ধ আর, কিন্তু এখানে বলেছে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের নিরেট গোলক। তাহলে নিরেট গোলকের ব্যাস 2r ইকুয়াল টু 2.1 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 2.1/2 ভাগ করলে 1.05 ডেসিমিটার নিরেট গোলকের আয়তন।
নিরেট গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন একক ইকুয়াল টু 4/3 পাই মানে 22/7 ইন্টু আর মানে 1.05 to 1.05 ঘন ডেসিমিটার। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। এটাকে যদি আমরা উপরে গুণ করে নিই, গুণ করে ডিভাইড করে নিই, তাহলে এটা বেরোবে তোমার 4.851 ঘন ডিসি। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এটা গুণ করে নেবে, এটাই উত্তর হবে। তাও আমি তোমাদের বলছি, তোমরা যখন ক্যালকুলেশন করে আমরা লিখবে তখন তোমরা এটা দেখে করে নেবে। তাহলে এবার হচ্ছে গোলকের সংখ্যা। সুতরাং গোলকের সংখ্যা, নিরেট গোলকের সংখ্যা, নিরেট গোলকের সংখ্যা ইকুয়াল টু তোমার এটা কত বেরিয়েছিল ঘনকের 38.808 বাই 4.851 টি ভাগ করলে পাওয়া যাবে 8টি। তাহলে এবার যে প্রতিটি গোলকের ধাতুর সংখ্যা, এখানে খেয়াল করে দেখো, আমরা আগেই আমরা করেছি, আমরা প্রতিটি গোলকে আয়তন বের করে নিয়েছি। এই দেখো, এই আয়তনটা বার করে নিয়েছি। সুতরাং প্রতিটি গোলকের আয়তন, ইকুয়াল টু 4.851 ঘনসেমি। ওকে, তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তোমাদের নতুন কোনো অঙ্ক থাকলে আমাকে পাঠাবে, বা তোমাদের নিজে করি সেটা আমি তোমাদের করিয়ে দেবো। এই পেজে এই প্রশ্নমালার নিজে করে যে অঙ্ক করি সেগুলো আমি করে দেবো, কারণ এক্সাম্পল করে কোনো লাভ নেই। তোমরা নতুন অঙ্ক পাঠাতে পারো, তোমাদের কিসের থেকে, ওরিয়েন্টালের বই থেকে পাঠাতে পারো, আমরা সেগুলো তোমাদের করে দেবো। কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ।